দীর্ঘদিন পর অবশেষে স্থায়ী উপাচার্য পেল উত্তর ২৪ পরগনার হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার স্থায়ী উপাচার্য হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন প্রফেসর নিমাই চন্দ্র সাহা। এদিন নতুন উপাচার্য দায়িত্ব গ্রহণ করার পর তাকে অভ্যর্থনা জানানো হয়। ঠাকুরনগর পি.আর. ঠাকুর গভর্নমেন্ট কলেজ বিশ্ববিদ্যালয়ের বর্তমান ঠিকানায় উপাচার্যের ঘরে তাকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানান পি.আর. ঠাকুর গভর্নমেন্ট কলেজের প্রিন্সিপাল স্বপন সরকার এবং মত মহাসংঘের সাধারণ সম্পাদক ডাক্তার সুকেশ চৌধুরী। দায়িত্ব গ্রহণের পর আগামী দিনের বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন উপাচার্য। তিনি বলেন, সকলের সহযোগিতা নিয়ে আগামী দিনে আরও নতুন নতুন বিষয় সংযোগ করা হবে। এই বিষয়ে তিনি আরো বলেন, দেখুন, আমাদের তো রাজ্য সরকার সবসময় চেষ্টা করেছে যে সমস্ত যত ইউনিভার্সিটি আছে সব ইউনিভার্সিটিগুলোতেই ভাইস চ্যান্সেলর দেওয়ার জন্য। তো এটার ক্ষেত্রেও প্রক্রিয়া শুরু হয়েছিল অনেক দিন আগেই, সেটা আজকে বাস্তবায়িত হলো। আজকে আমি এখানে নতুন উপাচার্য হিসেবে জয়েন করছি, স্থায়ী উপাচার্য হিসেবে জয়েন করার সুযোগ পেয়েছি। আমি প্রথমেই এই অঞ্চলের মানুষকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আন্তরিকভাবে অভিনন্দনও জানাই এই বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে। আমি এখানে আজকেই জয়েন করেছি। আগামী দিনে বিশ্ববিদ্যালয় নিয়ে আপনার কি কি পরিকল্পনা আছে? দেখুন, আমি তো সবে জয়েন করেছি, তো এখানে আমাদের যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলো মূলত আমি যেটা দেখেছি যে এখানে আছে বেঙ্গলি আছে, জার্নালিজম, মাস কমিউনিকেশন রয়েছে, হিস্ট্রি রয়েছে এবং এডুকেশন রয়েছে। তো এটা খুবই কাজে লেগেছে। প্রথম দিকে আমাদের এই বিশ্ববিদ্যালয়ে এই সাবজেক্টগুলো খোলা হয়েছে, কিন্তু এখন যেটা নজর দিতে হবে সবই মানে যেটা গতানুগতিক সাবজেক্ট যেরকম রয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, জিওলজি, বটানি, এরকম সাবজেক্ট যেমন খোলা হবে আগামী দিনে, তেমন স্কিল বেসড সাবজেক্ট, ইন্ডাস্ট্রি নিড সাবজেক্ট, কমিউনিটি নিড সাবজেক্ট, এই সাবজেক্টগুলো খোলার দরকার আছে। যেমন বায়োটেকনোলজি, মলিকুলার বায়োলজি, হিউম্যান জেনেটিক্স, নিউট্রিশন, পাবলিক হেলথ, তারপরে টেকনোলজি ইন এগ্রিকালচার, এরকম যে সমস্ত আমাদের এই অঞ্চলের মানুষের কাজে লাগে সেই সমস্ত সাবজেক্টগুলো খোলা হবে। এছাড়াও আমাদের ঠাকুর হরিচাঁদ গুরুচাঁদের সঙ্গে যে এখানকার মানুষ ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন তাদের কথাও তো আমাদের মানে ভাবনায় আনতে হবে। সেই সম্পর্কিত যে বিষয়গুলো আছে, মানুষের যে অ্যাস্থেটিক ভ্যালু বৃদ্ধি করার জন্য আমাদের সেই ধরনের সাবজেক্টগুলো খুলতে হবে। যারা ঠাকুর হরিচাঁদ গুরুচাঁদকে নিয়ে যারা কিছু রিসার্চ করবেন, কাজকর্ম করবেন, নতুন আঙ্গিকে তাদের যে কর্মকাণ্ড সেগুলোকে আবার নতুন করে ভাবা হবে, সব মানুষকে এবং সমাজকে জানানো হবে, সেই ধরনের সাবজেক্টও আমরা খুলতে চাইছি। এখানে একটা আমার ইচ্ছা আছে যে আগামী দিনে এখানে একটা সেন্টার ফর কালচার অফ ঠাকুর হরিচাঁদ গুরুচাঁদ আমরা এখানে একটা আমার ভাবনায় আছে। সেটা আগামী দিনে আমি সেটা চেষ্টা করব সকলের সাহায্য নিয়ে, সব মানুষের, এই অঞ্চলের মানুষের সাহায্য নিয়ে, সরকারের সাহায্য নিয়ে আমি চেষ্টা করব সেটা খোলার। আর এটুকুই আমার আপাতত ভাবনা। আর এখানকার সব মানুষ আছেন, সমস্ত শিক্ষকরা আছেন, তারাও বলবেন যে তারা কি চান, সেটা পর্যালোচনা করা হবে। একটা হায়ার বডি দিয়েই সেগুলো পর্যালোচনা করা হবে। এখানকার বিশিষ্ট মানুষ বা আমাদের শিক্ষা জগতের বিশিষ্ট মানুষেরা তারা যে সমস্ত কথা বলবেন সেগুলোকে মাথায় রেখেই একদিকে বিজ্ঞান থাকবে, একদিকে সাহিত্য থাকবে, অন্যদিকে এই ধরনের চর্চাগুলো, সাংস্কৃতিক চর্চা কেন্দ্র হিসাবেও সেখানে আমাদের এখানে নতুন কি ভাবনা আমরা আনতে পারি সেগুলো আমরা সব রকমভাবেই চেষ্টা করব। এই মুহূর্তে 3টে জায়গায় এই বিশ্ববিদ্যালয়ের ক্লাস চলছে: পি.আর. ঠাকুর গভর্নমেন্ট কলেজ, ঠাকুরনগর হাই স্কুল এবং ঠাকুরনগর গার্লস স্কুল। কিভাবে 3টে জায়গাকে এক ছাদের নিচে দ্রুত আনা যায়, সেই ব্যাপারে কি করা যায়? দেখুন, এটা একটা তো কাজ চলছে। আমি তো সবে জয়েন করেছি, এই সম্পর্কে আমার ধারণা খুবই কম। তবে আমি এগুলো জানার চেষ্টা করব, কি ধরনের অসুবিধা রয়েছে সেগুলো দেখব, সেটা আমি সরকারের সাথে আলোচনা করব, কিভাবে সমাধান করা যায় সেটা সরকারের সঙ্গে আলোচনা করেই চেষ্টা করব। এবং আমাদের যে নতুন করে যে এক্সিকিউটিভ কাউন্সিল হবে, সেই এক্সিকিউটিভ কাউন্সিলে যারা থাকবেন তাদের সাথে আলোচনা করব,
বা লোকাল যে গণ্যমান্য ব্যক্তিরা আছেন তাদের সঙ্গেও আলোচনা করব কিভাবে কি করা যায়। মূলত সরকারের সঙ্গে আমি কথা বলতে চাই, সরকার যেভাবে আমাকে ডিরেকশন দেবে বা এই অঞ্চলের মানুষের যে ধরনের ডিমান্ড থাকবে সেগুলো সরকারের কাছে পৌঁছে দেওয়া আমার কাজ, এবং তারপরে সকলকে নিয়ে সিদ্ধান্ত নিয়ে কি করা যাবে সেগুলো ভাববো। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যান্সল্যান্ড, ঠাকুরনগর। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি 9 কাঠার একটি চমৎকার বাস্তু জমি। এই জমির সবচেয়ে বড় বিশেষত্ব হলো এর যোগাযোগ ব্যবস্থা। জমির ঠিক সামনেই রয়েছে 4টি পাকা রাস্তা। রাস্তা এতটাই চওড়া যে প্রয়োজনে লরি পর্যন্ত অনায়াসে জমিতে ঢুকে যেতে পারবে। এখান থেকে 2 নম্বর রেলগেট যেতে মোটর বাইকে সময় লাগে মাত্র 5 মিনিট। পাশেই রয়েছে টালিখোলা, যা মাত্র 5 থেকে 7 মিনিটের পথ।